Hello and welcome viewers, welcome to our channel Sri Sanjay. আমরা নাম্বার সিস্টেমের সিরিজ অফ ভিডিওস করছিলাম এবং নাম্বার সিস্টেমের সিরিজ অফ ভিডিওসের মধ্যে আমরা অলরেডি বাইনারি থেকে ডেসিমাল থেকে বাইনারি নাম্বার সিস্টেমে কী করে কনভার্ট করতে হয় বুঝেছি এবং অ্যাট দ্য সেম টাইম তার পার্সপেক্টিভটাও বলেছি। তোমাদের আগের ভিডিওটা না দেখা হয়ে থাকলে অবশ্যই তোমরা আই বাটনে ক্লিক করে আই বাটনে তোমাদের লিঙ্ক আসবে, সেটা ক্লিক করে আগের ভিডিওটা দেখে নিয়ে তারপর এই ভিডিওটা দেখলেও কিন্তু তোমাদের সুবিধা হবে। আর না হলে এই ভিডিওটা দেখে নিয়ে আগের ভিডিওটা দেখে নিলে তোমরা ডেসিমাল থেকে বাইনারিতে কী করে কনভার্ট করতে হয়, অর্থাৎ আবার বাইনারি থেকে ডেসিমালে কী করে কনভার্ট করতে হয় সেটা আমরা এখানে দেখব, রাইট? এখন বাইনারি নাম্বার তো আমরা অলরেডি জানি 1 আর 0 ছাড়া থাকে না। সাপোজ আমার কাছে একটা বাইনারি নাম্বার আছে দিস, অ্যান্ড নাও এই বাইনারি নাম্বারকে যদি আমাকে বলা হয় যে ডেসিমেলে কনভার্ট করো, অর্থাৎ এটা আমার দেওয়া আছে বেস 2 মানে বাইনারি নাম্বার সিস্টেম, এটা আমাকে বের করতে হবে মানে বেস 10 মানে ডেসিমাল নাম্বার সিস্টেম। তাহলে বাইনারি থেকে কি করে ডেসিমাল নাম্বার সিস্টেমে যেতে হয় সেটা আমরা দেখব। প্রপার পলিসি হচ্ছে আমরা পজিশনাল নাম্বার সিস্টেম করছি, অর্থাৎ এগুলো এক একটা বিট আর এই বিট পজিশনের এক একটা ভ্যালু আছে, রাইট? এখন দেখো এটা হচ্ছে গিয়ে একদম ডান দিকেরটা হচ্ছে গিয়ে 0 পজিশন, 1 পজিশন, 2 পজিশন, 3 পজিশন, 4 পজিশন, 5 পজিশন। সো আমরা জানি যে যখন নাম্বার সিস্টেমে যায় 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2, 2 to the power 3, 2 to the power 4 and 2 to the power 5 এরকম ভাবে পজিশনস গুলো যায়, রাইট? তাহলে দেখো 2 to the power 0 এই পজিশন মানে হচ্ছে 1, 2 to the power 2 এর ভ্যালু কত 2, 4, 8, 16, 32 এরকম ভাবে ভ্যালুগুলো কিন্তু প্রোগ্রেস করে। এরপরে হবে 2 to the power 6 মানে 64। তাহলে এই পজিশনের তলায় কত আছে দেখো 0 আছে, এখানে কত আছে 1 আছে, এখানে 1, এখানে 1, এখানে 0 এন্ড এখানে 1। ওকে, তো আমরা দুভাবে এটাকে করতে পারি। এক যেটা ফর্মাল মেথড সেটা হচ্ছে গিয়ে আমরা মেথড 1 একটা করতে পারি, সেটা হচ্ছে গিয়ে পরপর আমি এখান থেকে লিখবো 0 into 2 to the power 0 plus 1 into 2 to the power 1 plus 1 into 2 to the power 2 plus 1 into 2 to the power 3 plus 0 into 2 to the power 4 plus 1 into 2 to the power 5। ওকে, তাহলে এখান থেকে আমার বেরোবে কত 32। এখান থেকে 0 into সামথিং মানে আমরা জানি 0, অর্থাৎ যেখানে যেখানে 1 আছে, রাইট? 8, এটা কত 4, এটা কত 2 আর এটা কত 0। তার মানে 32 আর 40 আর 4 44 and 2 46, সো ইট বিকাম 46, রাইট? আবার আমি ডিরেক্টলি এখান থেকেও করতে পারি, যার যার তলায় 1 আছে, কার তলায় আছে 32 এর তলায়, 8 এর তলায়, 4 এর তলায়, 2 এর তলায়। তাহলে আমরা এখানে লিখতে পারি 32 প্লাস 8 প্লাস 4 প্লাস 2 সমান 46। দুভাবেই আমি বের করতে পারি। এটা ট্র্যাডিশনাল মেথড যেটাতে সাধারণত আমরা করে থাকি, আমরা এরকম ভাবেও ক্যালকুলেট করে বের করে নিতে পারি। ওকে, নাও এখন আমরা যদি আরেকটা এক্সাম্পল নিয়ে দেখি যে আমরা কত কুইকলি এই জিনিসটা করতে পারছি। সাপোজ আমার কাছে আরেকটা বাইনারি ভ্যালু আছে, সাপোজ ধরো 101101। সো দিস ইজ দ্য বাইনারি ভ্যালু, এটার আমাকে ডেসিমাল বের করতে দিয়েছে, দ্যাট ইজ কল্ড 10। তো আমি কুইকলি করতে পারি এরকম ভাবে লিখে 1 2 4 8 16 32। তাহলে 32 আর 40 আর 44 আর 45, সো ইট বিকাম 45। 32 আর 8 40 44 প্লাস 1 45 ইজিলিও করতে পারি। দিস ইজ দ্য কুইকেস্ট অ্যাপ্রোচ। নাও এবার দেখো যদি আমাকে দেওয়া হয় দশমিক সংখ্যা, দ্য ডেসিমাল নাম্বার দেওয়া হয়, তার মানে 10110001 এটা একটা বাইনারি সংখ্যা আর তার সাথে দেওয়া হচ্ছে ধরো 1001। ওকে, তাহলে এটা দেওয়া হয়েছে বা আমাকে দেওয়া হলো 101, রাইট? তাহলে এই যে জিনিসটা আমাকে করতে দেওয়া হয়েছে, তাহলে এইটা হচ্ছে গিয়ে ফিক্স পয়েন্ট বা পজিশন, পয়েন্টের আগের অংশটা, আর এটা হচ্ছে গিয়ে দশমিকের পরের অংশটা, ঠিক আছে? এটা আমাকে দিয়ে দেওয়া হয়েছে বাইনারি নাম্বার, আমাকে বের করতে বলা হয়েছে এর করেসপন্ডিং ডেসিমাল নাম্বার, রাইট? তাহলে এটা আমরা ক্যালকুলেট করতে পারি। দেখো 1 2 4 8 16 32 and 64 and this is 128। 1 2 4 8 16 32 64 পরেরটা কত 128, রাইট? তো এখান থেকে আমরা ডিরেক্টলি ক্যালকুলেট করতে পারি 128 plus 32
প্লাস 16 আর 1 17, দেখো 16 আর 1 17, রাইট? তাহলে 128 প্লাস 32 কত হয়? 128 প্লাস 32 দ্যাট ইজ 0, অ্যান্ড 3 হচ্ছে গিয়ে এখানে 6, অ্যান্ড এখানে 160 প্লাস 17 দ্যাট ইজ ইকুয়ালস টু 177। দেখো এত বড়টা কিন্তু আমরা এত তাড়াতাড়ি ক্যালকুলেট করে ফেলতে পারি বাই ইউজিং দিস মেথড। এবার আমি এই অংশটাকে অর্থাৎ 0.101 এই অংশটাকে আমি কিভাবে লিখব? এই অংশটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, দ্যাট ইজ 1 ইনটু 2 টু দি পাওয়ার অফ -1 প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার অফ -2 প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার অফ -3। কারণ এটা ভগ্নাংশ, 2 টু দি পাওয়ার অফ -1 মানে কত? 1/2, 2 টু দি পাওয়ার অফ -3 মানে কত? 1/8। কারণ এইটা ফ্র্যাকশন বা ভগ্নাংশ, তার মানে পয়েন্টের ডান দিকের অংশটা আমার ফ্র্যাকশনে থাকে, তার জন্য আমি এখানে -1। আর এদিকে যখন আমরা করছি দ্যাট ইজ, দেখো যদি আমি পুরো এক্সপ্রেশনটাকে লিখি, অ্যাকচুয়ালি পুরো এক্সপ্রেশনটা কি হয় দেখো, 1 ইনটু 2 টু দি পাওয়ার 0 প্লাস এদিক থেকে লিখছি ডাইরেক্ট 0 ইনটু 2 টু দি পাওয়ার 1 প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার 2 প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার 3 প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার 16 2 to the power 4 plus 1 into 2 to the power 5 plus 0 into 2 to the power 6 plus 1 into 2 to the power 7। ওকে, আর পয়েন্টের ডান দিকে যখনই আমি লিখছি তাহলে কি লিখবো? 1 into 2 to the power -1 plus 0 into 2 to the power -2 plus 1 into 2 to the power -3। সো কারণ 1/1 তো 1 হয়ে যায়, কারণ এখানে কেন 0 থেকে স্টার্ট হয় না? দেখো 1 into 2 to the power 0 যদি হয় তাহলে 0 হলে কি 2 to the power 0 মানে তো 1, তাহলে এটা ফিক্সড ভ্যালু হয়ে যাচ্ছে, ফ্র্যাকশন হচ্ছে না। ফ্র্যাকশন মিনিমাম কত? 1 into 2 to the power -1। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেট করি পয়েন্টের পরের অংশটা, তাহলে এটা কত? 1/2 প্লাস 0, এটা কত? 1/8, রাইট? তাহলে এই অংশটা তো আমরা অলরেডি আগে ক্যালকুলেট করেছি, দ্যাট ইজ 128 প্লাস 32 প্লাস এখানে আছে হচ্ছে গিয়ে 16 প্লাস 1। তাহলে এই অংশটার জন্য ক্যালকুলেশনের জন্য আমার কাছে হলো 7 and 177 পয়েন্ট। এখানে দেখো 2 আর 8, তাই তো? তার মানে এখানে আমার এলসিএম যদি করি তাহলে আমার কত আসবে? 8, লসাগু করলাম তাহলে আসলে 8, আর এখানে আসলো 4 প্লাস এখানে আসলো 1, তাহলে 4 প্লাস 1 ইকুয়ালস টু হয়ে গেল আমার কত? 5। সো ইট বিকাম 5/8। এখন 5 ডিভাইডেড বাই 8, রাইট? তাহলে 5 ডিভাইডেড বাই 8 কিভাবে কাজ করবে? তার মানে এখানে পয়েন্ট গেল, তাহলে 50, 6 48, তাহলে এখানে 2 গেল, ওকে। দেন এই পয়েন্টের জন্য 0 গেল, 8 দুগুণে 16, এখানে 4 এলো, পয়েন্টের জন্য 0 লাগলো, তাহলে 5, তাহলে এখানে 40, দেন 5 আসছে 40, তাহলে 177.625। সো দিস ইজ দ্য আনসার। তাহলে ডেসিমাল থেকে বাইনারিতে যেমন আমরা কনভার্ট করা আগের বার শিখেছি, তাহলে ফাইনালি এখানে যখন আমরা আনসারটা লিখবো তাহলে আনসারটা দাঁড়াবে কি? আনসারটা দাঁড়াবে 177.625। সো দিস ইজ দ্য ডেসিমাল নাম্বার। আগেরটা যেমন আমরা শিখেছিলাম যে ডেসিমাল থেকে কি করে বাইনারিতে করতে হয়, এটাই আমরা শিখলাম বাইনারি থেকে কি করে ডেসিমালে করতে হয়। চলো ফ্র্যাকশনে আরেকটা एग्जांपल নিয়ে যদি আমরা দেখি যে কিভাবে এখানে করতে হয়। লেটস সি, সাপোজ আমার কাছে একটা ভ্যালু আছে, একটা ছোট एग्जांपल নিই 10111 বা 10110.110 বা 11, ঠিক আছে? তো এটা আমার কাছে হচ্ছে গিয়ে একটা ডেসিমাল ভ্যালু, বাইনারি ভ্যালু। তাহলে আমাকে বের করতে দেওয়া হয়েছে এখানে একটা ডেসিমাল করেসপন্ডিং ভ্যালু বের করতে দেওয়া হয়েছে। তো সিম্পল থিং, এখানে আমার কাছে 1 2 4 8 16, রাইট? তাহলে 16 আর 4 20 আর 2 22, আমি খুব তাড়াতাড়ি ক্যালকুলেট করে ফেলতে পারি। দেখো 22, কেন? 16 এর তলায় 1, 4 এর তলায় 16 আর 4 20 আর 2 22, আরামসে এখান থেকে ক্যালকুলেট হয়ে গেল। এবার 0.11, তাহলে 0.1 into 2 to the power -1, that is another 1 into 2 to the power -2, তাহলে 1/2 প্লাস এখানে কত হলো? 1/4, রাইট? তাহলে লসাগু কত হলো? 4, তাহলে 3/4, 3/4 মানে কত? 0.75, তাহলে 22.75 is the answer, as simple as that। তুমি এটাকে এক্সপ্যান্ড করেও লিখে করতে পারো, দ্যাট ইজ 10110.11 যদি তোমাকে দেওয়া থাকে তাহলে তুমি এটাকে এরকম ভাবে লিখতে পারো 0 into 2 to the power 0 plus 1 into 2 to the power 1 plus 1 into 2 to the power 2 plus
0 into 2 to the power 3 plus 1 into 2 to the power 4 point 1 into 2 to the power minus 1 plus 1 into 2 to the power minus 2, রাইট? তাহলে এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে কি হলো 16, আর এখানে 0 ইনটু সামথিং মানে 0, তাহলে 4, এখানে 1 ইনটু সামথিং মানে 2, এন্ড দ্যাট ইজ এখানে 0 ইনটু সামথিং মানে 0। তাহলে এখানে আমার ডেসিমাল পজিশন বসে গেল, এখানে বসলো 1/2 আর এখানে বসলো 1/4, রাইট? তাহলে 16 আর 4 20 আর 2 কত হলো 22, আর এখানে আমার এলসিএম হলো 4 আর এখানে হলো 3, তাহলে হলো 22.75 ইজ দ্য ডেসিমাল নাম্বার। অর্থাৎ আমাকে যেটা দেওয়া হয়েছিল তাহলে এখানে আনসারে আমি লিখবো 22.75 will be the answer, right? So this is how we can convert the binary number into corresponding decimal number. পরের ভিডিওতে আমরা দেখব যে হেক্সাডেসিমাল থেকে কি করে বাইনারিতে যাওয়া যায়, আবার হেক্সাডেসিমাল বা বাইনারি থেকে কি করে হেক্সাডেসিমালে যাওয়া যায়, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমটা কিভাবে রিপ্রেজেন্টেড হয়, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ অক্টাল নাম্বার সিস্টেম আমরা দেখব। স্টেজ বাই স্টেজ আমরা নাম্বার সিস্টেমের প্রত্যেক কটা নাম্বার সিস্টেম কিন্তু এখান থেকে করতে থাকবো। সো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে, অ্যান্ড লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং আওয়ার ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ।